তরুণ অন্তঃস্থল দেখে আরও একবার সালাম, আসসালামু আলাইকুম। এটা কি হিন্দু পাড়া? হিন্দু পাড়ায় গিয়ে যদি আমি সালাম দিই, এছাড়া তো আরও জোরে আওয়াজ পাবো। মন খুলে সকলে মিলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো ইতিপূর্বে আমার বুজানের কণ্ঠে শুনলেন নিত্য নতুন কালাম। এখন আমি আপনাদের সম্মুখে একটি ঘটনামূলক কালাম পরিবেশন করব। আপনারা যদি এই কালামটা মনোযোগ দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন, আশা করছি খুব ভালো লাগবে। আমরা এই দুনিয়ার বুকে আমরা কী নিয়ে তর্ক করি? কেউ কেউ আমরা জায়গা জমি নিয়ে তর্ক করি, যে দুনিয়ার বুকে আমার জায়গা জমি বেশি, আমি বড় লোক। দুনিয়ার বুকে আমার টাকা পয়সা বেশি, আমি বড় লোক। কিন্তু একদিন আমার নবীজি এবং তার দুই নাতি ইমাম হাসান এবং ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু, তো তানাদের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। ইমাম হাসান এবং ইমাম হুসেন আমার নবীজিকে বলছে যে আচ্ছা নবীজি, যে আচ্ছা নানা যান, তুমি বলো তো, তুমি তো সকল নবীর নবী শুনেছি, তো আচ্ছা তুমি বলো তো, তুমি বড় নাকি আমরা দু ভাই বড়? তখন আমার নবীজি বলছে, বলিস কী রে, আমি বড়, কারণ আমি তোদের নানা নবী, আমি বড়। তখন ইমাম হাসান এবং ইমাম হুসেন বলছে যে নানাজি, তুমি হয়তো বয়সে আমাদের থেকে বড় হতে পারো, কিন্তু তুমি শুনে রাখো, আসলে তুমি বড় নয়। কেন? তোমার আমরা তর্ক বিতর্ক, তোমরা আমার যুক্তি দেখে তোমার বুঝিয়ে দেব কে বড় আর কে ছোট। তো সেই দিন ইমাম হাসান এবং ইমাম হুসেনের এবং আমার নবীজি সেই দিন কি যুক্তিপূর্ণ তর্ক হয়েছিল, একটু মনোযোগ দিয়ে শুনবে। হ্যালো হ্যালো চেক। জিন্দা কোরআন হারি দেখো, ও দেখো জিন্দা কোরআন আর দেখো আয়াতে কারিমা, আয়াতে কারিমা। নাতির কাছে হার মেনেছে দেখো তার নানা, ও গো নাতির কাছে হার মেনেছে দেখো তার নানা। জিন্দা কোরআন আর দেখো, ও দেখো জিন্দা কোরআন আর দেখো আয়াতে কারিমা, আয়াতে কারিমা। নাতির কাছে হার মেনেছে দেখো তার নানা, ও গো নাতির কাছে হার মেনেছে দেখো তার নানা। তো সর্বপ্রথম যুক্তি ইমাম হাসান এবং ইমাম হুসেন বলছে যে নানাজি, আমরা তোমার সর্বপ্রথম যুক্তি, আচ্ছা তুমি বলো তো তোমার আম্মাজানের নাম কি? তখন আমার নবীজি তিনি কি বলেছিল, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বলো নানাজি বলি আজি, ও গো বলো নানাজি বলি আজি, তোমার মায়ের নাম কি? আর খোদার নবী করি দাবি, বলো আজ দেখি। ও গো বলো নানাজি বলি আজি, তোমার মায়ের নাম কি? আর খোদার নবী করি দাবি, বলো আজ দেখি। তখন আমার নবীজি বলছে যে আমার মায়ের নাম সকলের জানা, তো কে? তখন নবীজি বলছে আমার আম্মা সবার জানা। নবী বলছে আমার আম্মা সবার জানা, আমার আম্মা সবার জানা, নাম তার আমিনা, নাম তার আমিনা। হাসানকে বলিলেন নবী সাইয়েদিনা, ও গো হাসানকে বলিলেন নবী সাইয়েদিনা। জিন্দা কোরআন আর দেখো। তো যখন আমার নবীজি তিনি বললেন যে আমার মায়ের নাম আমিনা, এমন সময় ইমাম হাসান এবং ইমাম হুসেন বলছে যে আচ্ছা নানা যান, তোমার মায়ের নাম আমিনা তো ঠিক আছে, তো আমিনা নামের কতজনের চেনা আছে, কতজনের জানা আছে? আচ্ছা নানা যান, তুমি কি জানো আমার মায়ের নাম কি? তখন আমার নবীজি বলছে যে তোমার মায়ের নাম কি? তখন ইমাম হাসান এবং ইমাম হুসেন বলছে যে নানা যান, তুমি শুনে রাখো, তোমার মা তো সামান্য, আর আমার মা হচ্ছে জান্নাতের রানী মা ফাতেমা, সে হলো আমার মা, তাহলে তোমার মা আর আমার মা। তো সর্বপ্রথম যুক্তি আমার নবীজি হার মেনেছিল। তখন ইমাম হাসান এবং ইমাম হুসেন কি বলছে, কবি ছন্দের মাধ্যমে বলছে, শুনবেন। ও গো বলে হাসানা, ও গো নানা, বলে হাসানা, ও গো নানা, এই অবধি শেষ, আর তারপরে তেমন করে দেখি না বিশেষ।
ইমাম হাসান এবং হুসেন বলছে, নানা জান তোমার মায়ের নাম আমিনা, এই অবধি শেষ। তাহলে আমার মায়ের নাম কি তুমি শুনে রাখো, আর আমার মায়ের নামের কত মর্যাদা তুমি একবার শুধু শোনো। তখন কবি বলছে, জান্নাতে রানী মোর জননী। ইমাম হাসান এবং ইমাম হুসেন বলছে, ওই জান্নাতে রানী মোর জননী, জান্নাতে রানী মোর জননী, নাম তার ফতেমা, নাম তার ফতেমা। পেয়েছ কি বলো নানা এমন একটি মা, ও নানা পেয়েছ কি বলো নানা এমন একটি মা। ইমাম হাসান এবং ইমাম হুসেন বলছে, নানা জান তুমি তো আমার মতে এমন একটা মা তুমি তো পাওনি। তাহলে তুমি প্রথম যুক্তি হার মানলে, তো দ্বিতীয় যুক্তি যাচ্ছি। তো দ্বিতীয় যুক্তি ইমাম হাসান এবং ইমাম হুসেন কি দেখিয়েছিল একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদর করে পাগড়ে ধরে, ও গো আদর করে পাগড়ে ধরে বলে নানা জান, কি বলে, আরে নাম কি তোমার আব্বা জানের কত আছে সুনাম। ইমাম হাসান এবং ইমাম হুসেন বলছে যে নানা জান প্রথম যুক্তি তুমি তো হার মারলে, তো দ্বিতীয় যুক্তি তোমার আব্বা জানের নাম কি বলো, আর তোমার আব্বা জানের নামের কত সুনাম কত মর্যাদা আছে তুমি বলো। তখন আমার নবীজি তিনি তখন কি বলছে শুনবেন, ওই আব্দুল্লাহ নাম তাহার, আব্দুল্লাহ নাম তাহার সকলের জানা, সকলের জানা। দুনিয়ায় আসে যারো রসে সে শাহে মদিনা, দুনিয়ায় আসে যারো রসে সে শাহে মদিনা। জিন্দা কোরআন আরে দেখো। তো যখন আমার নবীজি বললেন যে আমার আব্বাজানের নাম আব্দুল্লাহ, তখন ইমাম হাসান এবং ইমাম হাসান এবং ইমাম হুসেন মুচকি হেসে বলছে যে নানা জান তোমার আব্বাজানের নাম আব্দুল্লাহ তো ঠিক আছে, তা আব্দুল্লাহ নামের কতজনের চেনা আছে, কতজনের জানা আছে। আচ্ছা নানা জান তুমি কি জানো আমার আব্বাজানকে, তুমি কি জানো আমার আব্বাজানের নামের কত মর্যাদা। তখন ইমাম হাসান এবং ইমাম হুসেন বলছে যে নানা জান তুমি শুনে রাখো, আমার আব্বাজানের ওই কাবা ঘরে জন্ম। শুধু এই নয়, আমার আব্বাজানের দেখে ওই কাফের বেদিন বেঈমানরা তারা থরথর করে ভয়তে কাঁপতো। শুধু এই নয়, আমার আব্বাজানের যে একবার নাম নেবে ইয়া আলী, তার ইমান মজবুত হবে, সে হলো আমার আব্বাজান। আর নানা জান তোমার আব্বাজান আর আমার আব্বাজান। দ্বিতীয় যুক্তি আমার নবীজি হার মেনেছিল। তো সেখানে কি ঘটনা ঘটেছিল কবি বলছে শুনবেন, ওই কাবা ঘরে জন্ম তারে, ও ওই কাবা ঘরে জন্ম তারে, ওই কাবা ঘরে জন্ম তারে আমারও পিতার। আর বেদিন কাপে যাকে দেখে নাম আলী হায়দার, ও নানা নাম আলী হায়দার, ও নানা নাম আলী হায়দার। শক্তি আর ভক্তি যার, শক্তি আর ভক্তি যার হয় না তুলনা, হয় না তুলনা। আমার মতো আব্বা তুমি পেলে কি নানা, ও নানা আমার মতো আব্বা তুমি পেলে কি নানা। তো দ্বিতীয় যুক্তি আমার নবীজি হার মেনেছিল। তো সর্বশেষ যুক্তি ইমাম হাসান এবং ইমাম হুসেন বলছে যে নানা জান তোমার সাথে আমি আর কি তর্ক করব, তোমার সাথে আমি তো যেদিকে যাচ্ছি তো জিতে যাচ্ছি, তো আমার এটা সর্বশেষ যুক্তি। আচ্ছা নানা জান তুমি বলো তো তোমার নানা জানের নাম কি। তখন আমার নবীজি কি বলছে আর ইমাম হাসান এবং ইমাম হুসেন কি বলছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ও গো অবশেষে মুচকি হেসে, অবশেষে মুচকি হেসে বলিল হাসান, আরে ধরে বাইনা ও গো নানা তোমার নানার কি নাম। তখন আমার নবীজি বলছে, বলে দো জাহান আবু ওহাব, বলে দো জাহান আবু ওহাব আমারি নানা, আমারি নানা। আর তখন হাসান বলে তোমার নানার কজনের জানা, ও নানা হাসান বলে তোমার নানার কজনের জানা। জিন্দা কোরআন আর দেখো। ইমাম হাসান এবং ইমাম হুসেন বলছে যে নানা জান তোমার নানা জানের নাম আবু ওহাব ঠিক আছে, আমার নানা জানকে তুমি কি জানো,
আমার নানাজানের নাম কি তুমি কি জানো? আমার নানাজান হলেন এমন একজন মানুষ যাকে না সৃষ্টি করিলে আমি আপনি বলে কেন আমার আল্লাহ পাক এই কুল কায়নাত তামাম জাহান এবং কি একটা মরুদ ধুলি কোনো সৃষ্টি করিত না, সেই হলো আমার নানা। তাহলে তোমার নানা আর আমার নানা একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? তো সেই উদ্দেশ্য করে কবি কি বলছে শুনবেন। আমার নানা হলো সাইয়্যিদুল মুরসালিন, আর তিনি হলেন রহমাতুল লিল আলামিন। আমার নানার ইশকে সারা, আমার নানার ইশকে সারা দুনিয়া দিবানা, দুনিয়া দিবানা। তখন জড়িয়ে ধরে আদর করে নবী দিলেন শত চুমা, তখন জড়িয়ে ধরে আদর করে নবী দিলেন শত চুমা। জিন্দা কোরআন আর দেখো। এমন সময় যখন আমার নবীজি তিনি যখন যুক্তিতে তিনি যখন হার মানলেন, এমন সময় আমার নবীজি ইমাম হাসান এবং ইমাম হাসানকে বুকে জড়িয়ে ধরে চুম্বন দিয়ে বলছে যে তোদের যুক্তিই ঠিক, তোরা বড়। আর এই কথা হাদিসের পাতায় গাঁথা থাকবে। তাই সর্বশেষ কথার মাধ্যমে আমার সদ্য কবির নামের মাধ্যমে বলছে শুনবেন। তোদের মুখের কথা নয় রে বৃথা, ও তোদের মুখের কথা নয় রে বৃথা, সম্মানিক রতন আর হাদিসের পাতা থাকবে গাথা কয় সরকারে আলো। আরে বলে নানা তোরা আমার, বলে নানা তোরা আমার হৃদয়ের আয়না, হৃদয়ের আয়না। এমে হান্নান হাদিসেরি করে বর্ণনা, ও গো এমে হান্নান হাদিসেরি করে বর্ণনা। জিন্দা কোরআন আর দেখো, ও দেখো জিন্দা কোরআন আর দেখো। আয়াতে কারিমা, আয়াতে কারিমা। নাতির কাছে হার মেনেছে দেখো তার নানা, ও গো নাতির কাছে হার মেনেছে দেখো তার নানা। শোনো নাতির কাছে হার মেনেছে দেখো তার নানা। তো শুনলেন তো আমি এখন এই গ্রামকে